ওবিসিদের রিজার্ভেশন আরো 10 বছর বাড়িয়ে দেয়। আজকে যে আপনারা যারা এসসিরা চাকরি পাচ্ছেন, এসটিরা চাকরি পাচ্ছেন, ওবিসিরা কেন্দ্রীয় সরকারের চাকরি পাচ্ছেন, এই যে রিজার্ভেশন, এই রিজার্ভেশনও বি.আর. আম্বেদকরের দেওয়া তৈরি। সুতরাং আজকে সবাই মিলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে সংকল্প, এই সংবিধানকে মাথায় রেখে সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেটা পালন করব। আমি আজকে যারা উদ্যোক্তা, মোহনপুর মণ্ডল এবং শাখা সংগঠনগুলি সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্লাস এখানে যারা আজকে বিরাট সংখ্যক মহিলা, যুবক এবং অন্যান্য মানুষ যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, এটা হবে। এবং এই ক্ষেত্রে সবসময় যারা আজকের এই যে সিপিএম দল বা অন্যান্য যে দলগুলি আছে তারা সংবিধানকে শ্রদ্ধা করেনি, সংবিধানকে অপব্যবহার করে কাশ্মীরে 370 ধারা লাগু করেছিল। এটা সবসময় বি.আর. আম্বেদকর বিরোধিতা করেছিলেন। এবং শুধু এটা নয়, আপনারা জানেন জরুরি অবস্থা অনেকের মনে নেই, 1975 সালে যে জরুরি অবস্থা ইন্দিরা গান্ধীর ভোটটাকে অবৈধ ঘোষণা করেছিল এলাহাবাদ হাইকোর্ট বলেছিল প্রধানমন্ত্রী এই গতিতে থাকতে পারে না, কারণ উনি সঠিকভাবে নির্বাচিত হয়নি, উনার ভোটটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু জোর করে ক্ষমতা থাকার জন্য জরুরি অবস্থা জারি করে, এটা আমাদের দেশে নয় শুধু পৃথিবীতে বিরল ঘটনা। এবং জেলখানায় যত জায়গা ছিল এর থেকে অনেক বেশি মানুষকে গ্রেফতার করেছে, সারা দেশ একটা কারাগারে পরিণত হয়েছিল। তো আজকে আমরা বিশেষ করে 2014 একটা সম্মান পর্যন্ত জানানো হয়নি। পরবর্তী সময় 1990 সালে বিজেপির সমর্থনে শ্রদ্ধা জানাই, কারণ কখনো জওহরলাল নেহরু এসসিদের পক্ষে, এসসি সংরক্ষণের পক্ষে কথা বলেনি। জওহরলাল নেহরু বলুন, রাজীব গান্ধী বলুন, পরবর্তী সময় যারাই কংগ্রেসের নেতৃত্ব ছিল সত্যিকারের এসসি এসটি ওবিসিদের বিরুদ্ধে ছিল। কংগ্রেস শাসনকালে ওনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। উনি যেহেতু পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, এসসিদের পক্ষে কথা বলেছিলেন, এসটিদের পক্ষে কথা বলেছিলেন, ওবিসিদের পক্ষে কথা বলেছিলেন, এই জন্য ওনাকে কোন রকম শ্রদ্ধা জানানো হয়নি। দীর্ঘ বছর এদেশে কংগ্রেস ক্ষমতা ছিল, কিন্তু কখনো পুরনো পার্লামেন্ট ভবনে ওনার প্রতিকৃতি পর্যন্ত লাগানো হয়নি। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জা। এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথম ওনাকে